তোমরা জানো যে সেলফ ডেভেলপমেন্ট এটা একটা ইংরেজি শব্দ, যে নিজেকে কিভাবে উন্নয়ন করা যায়। আমরা মনে করি যে বিদ্যালয়ে যদি আসি তাহলে আমরা সবথেকে বেশি শিক্ষা গ্রহণ করতে পারি, কিন্তু একটা কথা তোমাদের খেয়াল রাখতে হবে, নিজেকে উন্নয়ন করতে গেলেও বা উন্নতি করতে গেলেও বাড়িতেও নিজে থেকে কিছু করে নিজেকে উন্নতি করা যায়। যেমন তুমি বাড়িতে আছো, তোমার কোনো রিলেটিভ বাড়িতে এসেছে, আত্মীয় বাড়িতে এসেছে বা গেস্ট এসেছে, তুমি তাদের সঙ্গে সৎ ব্যবহার করবে, তুমি তাদের সঙ্গে একটা ভালো ব্যবহার করবে। এর ফলে তুমি কি পাবে? তুমি তাদের কাছ থেকে শ্রদ্ধা পাবে, ভালোবাসা পাবে, তারা তোমাকে আদর করবে। দ্বিতীয় নম্বর পয়েন্ট, নিয়মিত পড়াশোনা করা। এর মানে এটা নয় যে স্কুলে যে কাজগুলো দিচ্ছে হোমওয়ার্ক সেটাই আমাকে বাড়িতে করতে হবে, এটা কিন্তু নয়। বাড়িতে যখন স্কুলের হোমওয়ার্ক হয়ে গেল তখন তুমি বাড়িতে থেকে অবসর টাইমে কি করবে? তখন তুমি গল্পের বই পড়ো, প্রয়োজনে তুমি ড্রয়িং শিখো, যেগুলো অঙ্কন, তারপরে তুমি তোমার মা রান্না করছে বা মা কিছু কাজ করছে তাকে তুমি সাহায্য করো। এর ফলে কি হবে? নিজে থেকে তুমি অনেক কিছু শিখতে পারবে। চতুর্থ, তুমি বাড়িতে আসো, যেমন তোমাদের সব থেকে ডেঞ্জার বা বিপজ্জনক একটা জায়গা সেটা হচ্ছে ইলেকট্রিক, যেটা আমরা বলি কারেন্ট বা বিদ্যুৎ। যে ইলেকট্রিক বোর্ড আছে, আমরা কোনো সময় কি করি যে আমরা সুইচ হয়তো ভালো নেই, আমরা কিন্তু সেখানে হাত দিয়ে দিই। এর ফলে কি আমাদেরকে ইলেকট্রিক শক খেতে হয়। এর ফলে আমাদের শরীরের বিভিন্ন কন্ডিশন খারাপ হয় বা আমরা অসুস্থ হয়ে পড়ি। এই জায়গাতে আমাদের কি করতে হবে? যদি আমরা এই ইলেকট্রিকের সুইচটা অন করতে না পারি তাহলে তুমি তোমার গুরুজনদের, তুমি তোমার বাবাকে কিংবা মাকে কিংবা বড়দেরকে তুমি তাদেরকে বলো, তারা তোমাকে সাহায্য করবে। তৃতীয়ত, আমরা অনেক সময় মেঝেতে খেলাধুলা করি, কিন্তু মেঝে যখন জল পড়ে থাকে মেঝেতে তখন তোমাকে সাবধানে চলাফেরা করতে হবে। কি হবে এখান থেকে? তুমি সেখানে যদি পড়ে যাও তোমার হাত পা বা কিছু একটা তোমার অক্ষমতা হবে। নেক্সট কি পয়েন্ট? খেলাধুলা। নিজের শরীরকে সুস্থ রাখতে গেলে বা সঠিক রাখতে গেলে মাঝে মাঝে খেলাধুলার প্রয়োজন আছে। তার জন্য তোমাকে 1 ঘন্টা হোক বা আধা ঘন্টা হোক তোমাকে সময় দিতে হবে। আরেকটা লাস্ট পয়েন্ট আমি বলবো, সেটা হলো তুমি বাড়িতে একাই বসে আছো, একদম ভোর হয়ে গেছে, মানে নিজেকে আর ভালো লাগছে না, পড়াশোনা করতে ভালো লাগে না, পড়াশোনা করতে ভালো লাগছে না, বই পড়তে ভালো লাগছে না, কি করবে এই সময়? তুমি তখন বসে বসে যে বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার থাকে তুমি সেখানে কিন্তু গেম খেলো। গেম খেলাটা অনেকে বলে যে গেম খেলা ভালো নয়, কিন্তু ভালো, কিন্তু বেশি গেম খেলা ভালো না। কথা ভালো করে বুঝবে, গেম খেলা ভালো কিন্তু বেশি গেম খেলা ভালো না। তৃতীয়ত নাকি তুমি মোবাইল দেখছো, কি দেখবে মোবাইলের মাধ্যমে? বিভিন্ন রকম উপদেশমূলক কথা শোনো মোবাইলের দ্বারা। আর কি করবে? কার্টুন গুলো হয়, সেই কার্টুন বাংলা ভাষায় শুনবে না, কি ভাষায় শুনবে? ইংলিশ ভাষায় শুনবে। শোনো, বুঝতে না পারো তবু তুমি ইংলিশ ভাষা শোনো, হয়তো একটা বা দুটা বা চারটা বা পাঁচটা বাক্য শুনলে অন্তত তুমি তার থিমটা এটা কিন্তু বুঝতে পারবে যে আসলে গল্পটা কি ছিল। এই সমস্ত কিছু করলে নিজেকে উন্নতি করা যায়, নিজেকে বলতে পারা যায় যে আমি একদিন কিছু না কিছু করতে পারবো এবং আমার দ্বারা কোনো কিছু সম্ভব অবশ্যই হবে। এই বলে আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য বইতে করছি। সবাই ভালো থাকবে। এরপরে তোমাদের এই সেলফ ডেভেলপমেন্টের উপরে তোমাদের এই বিদ্যালয়ের কৌশিক স্যার তোমাদের সামনে কিছু বলে শোনাবে। আমি কৌশিক স্যার